হ্যালো বন্ধুরা, আজকের বানাবো রুই মাছের কলা পাতায় ভাপা পাতুরি। চলুন রেসিপিটা দেখে নেই। রুই মাছ কেটে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, কাঁচা সর্ষের তেল মেখে 10 মিনিট রেখে দেবো। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা একসঙ্গে শিলে বেটে নেব। শিলে বাটলে কিন্তু টেস্টটা ভালো হয়। 10 মিনিট পরে কাজু, পোস্ত, বাদাম বাটাটা মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে আবারও 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। টোটাল 30 মিনিট রেখে দেবো। ওদিকে কলা পাতা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চারুর উপরে সাজিয়ে ম্যারিনেট করা মাছটা কলা পাতার উপরে দেবো। থালা ধোয়া একটু জল দেবো, আর একটু সর্ষের তেল দেবো, একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দেবো, একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দেবো। নুন হলুদ তো আগে পরিমাণ মতো দিয়েই রেখেছি, আপনারা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন। তেলটা একটু বেশি দিলে ভালো হয়, তো আমি ওই জন্য দুবার করেই তেলটা দিলাম। গ্যাসের উপরে বসিয়ে কলা পাতা আবারও একটা মাছের উপরে চাপা দিয়ে ঢাকাটা বেশ মজবুত করে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে 20 মিনিটের জন্যে ভাপাবো। 20 মিনিট পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে করে উল্টে দেব, দিয়ে আবারও 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ভাপাবো। আচ্ছা, ঢাকাটা কিন্তু সুন্দর করে মজবুত করে দিতে হবে, নাহলে নিচ থেকে মাছটা ধরে যাবে। তো আবারও 10 মিনিট পরে গ্যাসটা অফ করে 5 মিনিট ভাপে রেখে দেবো। 5 মিনিট পরে পরিবেশন করব। এই রান্নাটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। শাশুড়ি মা তো গ্রামে বানাতো, এত মশলাও দিত না। জ্যান্ত মাছ, সে তো অসাধারণ খেতে হতো। কিন্তু এখনও বানিয়েছি, আমার শ্বশুরমশাই খেয়ে বললেন শাশুড়ি মায়ের মতোই সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতে দুপুরে খেয়ে দেখুন। কলা পাতায় রুই মাছের ভাপা পাতুরি।